সাধারণত বাংলা বাক্যে কাউকে কোনো কিছু করতে হয় বোঝাতে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে তে হয় কথাটা থাকলে আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট যুক্ত এম অবলিক ইচ অবলিক আর যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যদি বলি আমাদেরকে প্রত্যহ সকালবেলা স্কুলে যেতে হয়, উই আর টু গো টু স্কুল এভরিডে ইন দ্য মর্নিং, তাহাদেরকে প্রত্যহ সকালবেলা আমাদের বাড়িতে সুজিতবাবুর কাছে ইংরেজি শিখতে আসতে হয়, দে আর টু কাম টু আওয়ার হাউস টু লার্ন ইংলিশ টু সুজিত বাবু এভরিডে ইন দ্য মর্নিং। আমাকে প্রত্যহ বিকেলবেলা এই বইটা পড়তে হয়, আই অ্যাম টু রিড দিস বুক এভরিডে ইন দ্য আফটারনুন। রিম্পাকে প্রত্যহ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে রান্না করতে হয়, রিম্পা ইজ টু কুক টু আওয়ার হাউস এভরিডে ইন দ্য ইভিনিং। লক্ষ্য করো যে প্রত্যেকটা ক্রিয়াপদ অর্থাৎ আশা, এই আশা ক্রিয়াপদের শেষে দেখো তে হয় কথাটা আছে, যাওয়া ক্রিয়াপদের শেষে দেখো তে হয় কথাটা আছে, রান্না করা ক্রিয়াপদের শেষে দেখো তে হয় কথাটা আছে। যদি এই রকম থাকে আমরা বাক্যের গঠনটা এইভাবেই করব। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো।